নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তুমি জোহর নামাজ আদায় শেষ করছো, লাঞ্চ করার জন্য তুমি যাচ্ছ, তুমি বিবিকে নিয়া, স্ত্রীকে নিয়া খাবারে বসছো। খাবার খাওয়ার পরে যদি তুমি আমার সুন্নত তরিকায় দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকায় নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকালা তাআমা ثم قال الحمد لله الذي أطعمنا هذا الطعام ورزقني من غير حول مني ولا قوة। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শোনো, তুমি যদি সুন্নত তরিকায় খাবার খাও, তারপরে যদি আমার সুন্নত মাইনা এই দোয়া পাঠ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তোমার জন্য ঘোষণা করাবেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ও আমার বান্দা শুনে নাও, শুনে নাও, তুমি খাবার খাইলা, তারপরে আমার সরকারে দো আলমের সুন্নত অনুযায়ী দোয়া পাঠ করলা, আমি তোমার জন্য ঘোষণা দিলাম, আমি তোমার পূর্বের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিলাম। আমল তাওবায়ে নাসুহা সূরা তাহরীম ৮ নম্বর আয়াত ২৮ নম্বর পারায় অবস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال الله تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহর ইমানদার বান্দাদেরকে ডাইকা বলেন, ও ইমানদার মুমিন বান্দারা, তওবায়ে নাসুহা করো, দিল থেকে তওবা করো। তওবায়ে নাসুহার ৩টা শর্ত। ১ নাম্বার, যে গুনাহ করছি ওই গুনার উপরে লজ্জিত হওয়া। ২ নাম্বার, তওবায়ে নাসুহার শর্ত ওই গুনাহ ছেড়ে দেওয়া। ৩ নাম্বার, যে গুনাহ করেছি প্রতিজ্ঞা করা, ও রব আর এই গুনাহ কখনো করব না। এই ৩টা শর্ত তওবায়ে নাসুহার। তারপরে উলামায়ে কেরাম আরেকটা শর্ত বাড়ান, ওই শর্ত হলো হকুল ইবাদ। বান্দার কোন হক নষ্ট করে থাকো, তাহলে তুমি বান্দার হক আদায় করে দাও। এই 4 কাজ করে যারা আল্লাহর কাছে ফিরে আসবে, আল্লাহর কাছে যারা ফিরে আসবে, আল্লাহ ঘোষণা দেয়, ও বান্দা, আসা রাব্বুকুম, আশা করা যায় তোমার রব, আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতুকুম, তোমার এই ফিরে আসার মাধ্যমে, তোমার এই তওবা নাসুহা করার মাধ্যমে, এই তওবা নাসুহার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রব তোমার জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা মার্জনা দিয়ে দিবেন। সরকারে দো আলম বললেন, আল্লাহ এখানে শেষ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইউদখিলাকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ ক্ষমা করার পরে আল্লাহর বান্দাকে, আল্লাহর মায়ার বান্দাকে, আল্লাহর ইমানদার বান্দাকে আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছেন, ও ইমানদার বান্দা, আমি তোমার গুনাহ থেকে তোমাকে পবিত্র করলাম। তারপরে ঘোষণা দিচ্ছি, আমি তোমাকে নহর দ্বারা সুসজ্জিত সকল নিয়ামতের কেন্দ্রবিন্দু জান্নাতে তোমাকে আমি প্রবেশ করায়া দিব। তওবায়ে নাসুহার কয়েকটা ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সরকার দো আলম হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজার প্রথম হাদিস 4250 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون। সরকার দো আলম হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকলেই কম বেশি গুনাহ করে, নবীরা মাসুম, তারপরে সকলেই কম বেশি গুনাহগার, কিন্তু গুনাহগারদের মধ্য থেকে তারাই সবচেয়ে উত্তম বান্দা, তারাই আল্লাহর কাছে সবচেয়ে ভালোবাসার বান্দা, তারাই আল্লাহর কাছে সবচেয়ে ভালোবাসার বান্দা যারা গুনাহ করার সাথে সাথে আত-তাওয়াবুন, তওবা করে ফিরে আসে, যারা আল্লাহর কাছে ক্ষমা চায়,
আল্লাহর নবী মুহাম্মদ আরবি বলেন তারা বনি আদমের মধ্যে সর্বোত্তম বনি আদম হয়ে যায়। সুবহানাল্লাহ। তারপরে দ্বিতীয় হাদিস, এরপরে 4251 নম্বর হাদিস, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। সরকার দু আলম বলেন, ও আমার উম্মত শুনে নাও, যারা তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহ থেকে এমন পরিষ্কার করবে, তাদের আমলনামা থেকে এমন গুনাহগুলোকে এমন ভাবে ক্ষমা করে দিবেন। আল্লাহর নবী মুহাম্মদ আরবি বলেন, যেন ওই বান্দা জীবনে কোনো গুনাহই করে না। সুবহানাল্লাহ।